হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে অনেকদিন পরে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এটি ভিডিওতে থাকছে তোমাদের অঙ্ক বিষয় নিয়ে লাস্ট মিনিট সাজেশন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার রাশিবিজ্ঞান অধ্যায়টি আমাদের সাজেশন করে দিন। বইয়ের 26 নম্বর অধ্যায়, লাস্ট অধ্যায়, এবং তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে কিন্তু 4 4 করে 8 নম্বর এই অধ্যায় থেকে থাকে বড় প্রশ্নে। ঠিক আছে, মোট 3টি প্রশ্ন আসবে 15 নম্বর দাগে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য। তো অঙ্ক বইটি তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে। তো এখান থেকে সম্পূর্ণ আমি তোমাদের যে রাশিবিজ্ঞান অধ্যায়টা আছে, কোনগুলো করবে কোনগুলো বাদ দেবে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোথাও স্কিপ করবে না, কি বলছি এবং কি না করতে বলছি অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। এবং যে অঙ্কগুলো আমি প্র্যাকটিস করতে বলবো খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো। দেখবে 2025 মাধ্যমিক পরীক্ষায় আমার এই সাজেশনের মধ্যে থেকেই তোমার কোশ্চেন কমন পড়বে। তো দেখো, রাশিবিজ্ঞান অধ্যায়টি থেকে তোমাদের মোট 4টি টপিক রয়েছে। 1 নম্বর হচ্ছে তোমাদের গড় নির্ণয়, 2 নম্বর রয়েছে তোমাদের মধ্যমা নির্ণয়, এবং 3 নম্বর রয়েছে তোমাদের ওজাভ অঙ্কন নির্ণয়, 4 নম্বর রয়েছে তোমাদের সংখ্যা গুরু মান নির্ণয়। তো এই 4টার মধ্যে থেকে তোমাদের 2025 সালে কোন টপিকটা থেকে তোমাদের প্রশ্ন করা হবে, এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, তো যে কথাটা বলছি আমি খুব ভালো করে মন দিয়ে শোনো। দরকার পড়লে একটা খাতা একটা পেন নিয়ে বসো। আমি যে যে পয়েন্টগুলো বলবো খুব ভালো করে খাতায় নোট করে নাও, কারণ আবারও বলছি এই সাজেশনের ভিডিও থেকেই তোমাদের কমন পড়বে 100%। তো সবার প্রথমে বলি, তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে 4 নম্বরের মোট 3টি প্রশ্ন আসবে। 3টির মধ্যে তোমাদের উত্তর করতে হবে যে কোনো 2টি প্রশ্নে 8 নম্বর। এই ভিডিও দেখার পর তোমার 8 নম্বর হাতের মুঠোয় থাকবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখো। আবারও বলছি, দেখো তোমাদের সর্বপ্রথম জানতে হবে যে 2024 সালে কোন টপিক গুলো থেকে প্রশ্ন এসেছিল রাশিবিজ্ঞান অধ্যায় থেকে। তো 1 নম্বর প্রশ্ন তোমাদের 2024 সালে দেওয়া হয়েছিল গড় নির্ণয় থেকে। গড় নির্ণয় থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। 2 নম্বর তোমাদের মধ্যমা নির্ণয় থেকে আসছিল, এবং 3 নম্বর তোমাদের আসছিল সংখ্যা গুরু মান নির্ণয়। তো এই 3টা টপিক থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। এখন কথা হচ্ছে এই 3টা টপিক থেকে 2025 সালে কোনটা টপিক থেকে প্রশ্ন আসবে না। খুব ভালো করে বোঝো, গড় নির্ণয় থেকে যেহেতু 2024 সালে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাদের 2025 সালে গড় নির্ণয় থেকে কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ গড় নির্ণয় কিভাবে করতে হয়, যে সিম্পল সূত্র রয়েছে গড় নির্ণয় সূত্র দিয়ে কিভাবে গড় নির্ণয় করতে হয়, সেটা তোমাকে করতে হবে না। প্র্যাকটিস সম্পূর্ণরূপে বাদ দেবে, কিন্তু এমসিকিউ এসিকিউর জন্য অবশ্যই শিখে রাখবে। ঠিক আছে, কারণ এমসিকিউ এসিকিউ একটা কিন্তু দেওয়া হয় গড় নির্ণয় থেকে। তো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে রাখবে গড় নির্ণয়টা। ঠিক আছে, এমসিকিউ এবং এসিকিউর জন্য 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদের গড় নির্ণয় প্র্যাকটিস করার দরকার নেই, আমি গ্যারান্টি দিচ্ছি আসবে না। ঠিক আছে, নেক্সট তোমাদের থাকলো সংখ্যা গুরুমান এবং মধ্যমা। তাহলে স্যার এই দুটো থেকেও কি আসবে না? একদমই না। দেখো, সংখ্যা গুরুমান এবং মধ্যমা যেহেতু তোমাদের 2024 সালে চলে আসছে, সেক্ষেত্রে 2025 সালে হয় মধ্যমা অথবা সংখ্যা গুরুমান, যে কোনো একটা থেকে প্রশ্ন দেবেই দেবে 100%। কিন্তু তোমরা যদি বলো স্যার যে এই দুটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা থেকে আসার সম্ভাবনা বেশি, তো দেখো মেন হচ্ছে তোমাদের মধ্যমা। মধ্যমা থেকে প্রতি বছর আমরা যদি বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী প্রশ্ন দেখি, ফলো করি, সেক্ষেত্রে মধ্যমা থেকে কিন্তু প্রতি বছর একটা করে প্রশ্ন দেয় কি দেয়। ঠিক আছে, তাহলে মধ্যমা, তাহলে বিগত বছরের প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে 2025 সালেও তোমাদের মধ্যমা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি, অর্থাৎ হাইলি চান্স রয়েছে। তো সেক্ষেত্রে কি আমরা সংখ্যাগুরু মানটা বাদ দেব? মোটেও না। সংখ্যাগুরু মানটা খুব খুব ইজি, খুবই ইজি। সেই জন্য কিন্তু সংখ্যাগুরু মানটা প্রতি বছর তোমাদের পরীক্ষায় আসে না। ঠিক আছে, তো মধ্যমাটা তো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ সেখান থেকে তো আসার সম্ভাবনা রয়েছে। তার সাথে সংখ্যাগুরু মানটাও তোমরা শিখে রাখবে। এখন মধ্যমা সংখ্যাগুরু মান থেকে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেটা তো আমি আসবোই সেখানে। তার আগে আমি বলি যে দুটা থেকে প্রশ্ন আসার চান্স 100% বেঁচে থাকলো তোমাদের কিন্তু এই 3টার মধ্যে চলে গেল গড় নির্ণয়, সংখ্যাগুরু মান এবং মধ্যমা। এই 3টা চলে গেল, আমি বলে দিলাম কোনটা করবে কোনটা করবে না। আর পরে থাকলো তোমাদের যৌগিক গড় এবং অজৈব অঙ্কন। দেখো আমি এখানে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, তোমাদের 2025 সালে হাই মাদ্রাসা বোর্ডের অজৈব অঙ্কন থেকে প্রশ্ন দিবেই দেবে 100%, খাতার মধ্যে লিখে রাখো। অর্থাৎ আমাদের অজৈব অঙ্কনটা কিভাবে করতে হয় খুব ভালো করে শিখে রাখতে হবে, একদম 100%। এই 4 নম্বর তোমার হাতের মুঠোয় থাকবে, এবং বইতে যে অনুশীলনীতে দেওয়া আছে মাত্র কয়েকটা অঙ্ক অজৈব অঙ্কন থেকে,
সেগুলো আমি বলবো কোনটা করবে এবং কোনটা করবে না। অর্থাৎ তোমরা এই কথাটা লিখে রাখো খুব ভালো করে যে 2025 সালে তোমাদের ওজাইব অঙ্কন থেকে প্রশ্ন দেবেই দেবে, রাশি বিজ্ঞান থেকে। অর্থাৎ খুব ভালো করে নোট করে নাও, বারবার বলছি, ওজাইব অঙ্কন থেকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের একটা 4 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করব সেটা তো আমি আসবই। নেক্সট আমাদের থাকলো যৌগিক গড়। যৌগিক গড় থেকেও আসার সম্ভাবনা 100%, অর্থাৎ ওজাইব অঙ্কন থেকে তো আসছেই 100%, কিন্তু যৌগিক গড় থেকে যেহেতু 2024 সালে প্রশ্ন আসেনি, তাহলে যৌগিক গড়টাও আমাদের খুব ভালো করে করতে হবে। যৌগিক গড় থেকেও 100% আসার সম্ভাবনা, হাইলি চান্স রয়েছে। ওজাইব অঙ্কন থেকে আসবেই, ঠিক আছে, এবং যৌগিক গড়টা যেটা তোমাদের আছে সেখান থেকেও 100% আসার সম্ভাবনা। অর্থাৎ তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের যারা রয়েছে, তোমরা আগামী 2025 সালে মাধ্যমিক দেবে, তোমাদের কিন্তু যৌগিক গড় এবং অজাইব অঙ্কন খুব ভালো করে প্র্যাকটিস করতেই হবে। কেউ যদি বাদ দিয়ে থাকো, ইমিডিয়েটলি খুব ভালো করে প্র্যাকটিস করো। কোনগুলো প্র্যাকটিস করবে আমি অবশ্যই বলবো, কিন্তু সবার আগে আমি বলবো অজাইব অঙ্কন এবং সংখ্যাগুরু মান নির্ণয়, মধ্যমা নির্ণয় এবং যৌগিক গড় নির্ণয় কিভাবে বের করে মানটা নির্ণয় করতে হয়, সূত্র আছে এগুলোর, তো সূত্রটা খুব ভালো করে মুখস্থ করে নেবে প্রত্যেকটারই, এবং কিভাবে মানটা বের করতে হয় পদ্ধতিটা, টাইপটা খুব ভালো করে শিখে নেবে। তাহলে হয় তোমার ওজাইব অঙ্কন, অথবা তোমার যৌগিক গড়, অথবা তোমার সংখ্যাগুরু মান, অথবা মধ্যমান, যে কোনো যেখান থেকেই তোমার প্রশ্ন আসুক না কেন, তুমি যদি খুব ভালো করে শিখে নাও যে তোমার ওজাইব অঙ্কন কিভাবে করতে হয়, তোমার মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়, তোমার সংখ্যাগুরু মান কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো যদি খুব ভালো করে শিখে নাও, তাহলে তোমাকে আর সাজেশন প্র্যাকটিস করতেই হবে না। অর্থাৎ তোমাকে বারবার এটা বলতে হবে না যে স্যার আমাদের রাশিবিজ্ঞান থেকে সাজেশন করে দিন। তুমি যদি খুব ভালো করে, অর্থাৎ সংখ্যাগুরু মান থেকে দুটা টাইপ রয়েছে সংখ্যাগুরু মান নির্ণয়ে, তো সেই দুটা টাইপ খুব ভালো করে শিখে নাও, তাহলে সেখান থেকে কোনো অঙ্কই প্র্যাকটিস করতে হবে না। তুমি যদি শুধুমাত্র টাইপ গুলো শিখে নাও দুটা করে, সংখ্যাগুরু মান থেকে দুটা টাইপ শিখলে যে কিভাবে সংখ্যাগুরু মানটা বের করব, মধ্যমা কিভাবে মানটা বের করব, সেগুলো খুব ভালো করে শিখে নাও, বাস, আর কিছুই করতে হবে না। খুব ইজি, খুবই ইজি। এই রাশি বিজ্ঞানতা থেকে সংখ্যাগুরু মান, মধ্যমা, ওজাইব অঙ্কন, যৌগিক গড় খুব ইজি। যারা কিচ্ছু অঙ্ক পারে না তারাও কিন্তু এই রাশি বিজ্ঞানতাটা, যে 3টি প্রশ্ন দেওয়া হয় যে কোনো দুটা করতে হয়, এই 8 নম্বরের মধ্যে 8 নম্বর তুমি খুব ইজিলি পেতে পারো। কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, একটু বুঝতে হবে। সংখ্যাগুরু মান কিভাবে বের করতে হয় আমি সম্পূর্ণভাবে শিখিয়ে দিয়েছি, ইউটিউবে ভিডিও আপলোড করা আছে আমার, সেই ভিডিওটি গিয়ে দেখো, খুব ভালো করে ক্লিয়ারলি বুঝে যাবে যে কিভাবে বের করতে হয়। আর ওখান থেকে তোমার যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি খুব ইজিলি পেরে যাবে। যদি না পারো তারপর আমাকে সেই ভিডিওতে কমেন্ট করো। একবার ভিডিও দেখার পর তোমাকে আর বারবার ভিডিও দেখতে হবে না, বা বারবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে না। একবার যদি দেখে নাও সংখ্যাগুরু মান কিভাবে বের করতে হয় সেটা যদি খুব ভালো করে শিখে নাও, অথবা মধ্যমা কিভাবে বের করতে হয় সেটা যদি খুব ভালো করে শিখে নাও, তাহলে বারবার আর তোমাকে সাজেশন খুঁজতেই হবে না এই অধ্যায়ের উপরে। আর এই অধ্যায়টার উপরে আমি সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরও আমি বলি যে এই অধ্যায়তে সাজেশন খুঁজবে না, কারণ এই অধ্যায় থেকে মান চেঞ্জ করবেই করবে তোমার। দেখো খুব কম চান্স যে তোমার বই থেকে হুবহু তুলে দেয়, বেশিরভাগ মান চেঞ্জ করে। আমি সবাইকে বলি যে রাশি বিজ্ঞান থেকে কিভাবে সংখ্যাগুরু মান, মধ্যমা এবং ওজাইব অঙ্কন, যৌগিক গড় কিভাবে বের করতে হয় সেগুলো খুব ভালো করে শিখো, এবং সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে নাও। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, ক্লিয়ারলি ভাবে খাতায় নোট করে নাও। ওজাইব অঙ্কন থেকে 1 নম্বর পয়েন্ট, ওজাইব অঙ্কন থেকে তোমাদের প্রশ্ন দেবেই দেবে, অর্থাৎ ওজাইব অঙ্কনটা আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, 1 নম্বর হলো। 2 নম্বর যৌগিক গড় আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, 100% আসার চান্স রয়েছে। ওজাইব অঙ্কন তো দেবেই, তার সাথে যৌগিক গড়টাও দেবে, ঠিক আছে। অর্থাৎ ওজাইব অঙ্কন এবং যৌগিক গড় এই দুটা কোনো মতেই ছাড়া যাবে না। যদি ছাড়ার কথা বলো, এই দুটা ছাড়া যাবে না। এই দুটাকে তোমার খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট তোমার থাকলো দুটা, একটা হচ্ছে মধ্যমা এবং একটা হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো এই দুটা যেহেতু 2024 সালে চলে এসেছিল, সেক্ষেত্রে দুটা থেকে প্রশ্ন আসবে না, এটা কিন্তু ক্লিয়ারলি ভাবে আমি বলে দিচ্ছি। যে কোনো একটা থেকে আসবে, হয় তোমাদের মধ্যমা থেকে দেবে অথবা তোমাদের সংখ্যাগুরু মান থেকে দেবে। দেখো সংখ্যাগুরু মান থেকে আসার চান্স খুবই কম রয়েছে, কিন্তু মধ্যমা থেকে প্রতি বছর যেহেতু দেওয়া হয়, তো মধ্যমাটা খুব ভালো করে শিখে রাখবে। তার সাথে তোমরা সংখ্যাগুরু মানটাও খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যারা খুব দুর্বল তাদেরকে আমি বলবো শুধুমাত্র 3টা খুব ভালো করে প্র্যাকটিস করো। একটা মধ্যমা নির্ণয় কিভাবে করতে হয়, আর 2 নম্বর ওজাইব অঙ্কন তো করবেই করবে, যৌগিক গড় করবেই করবে। এই দুটো তো অবশ্যই সকলেই করবে, দুর্বল থেকে শুরু করে যারা ভালো ছাত্রছাত্রী প্রত্যেকেই খুব ভালো করে এই দুটো প্র্যাকটিস করে রাখবে। নেক্সট পারলে তুমি মধ্যমাটা তো করবেই করবে, আর পারলে এক্সট্রা 4 নম্বর আমি বলবো সংখ্যাগুরু মানটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে। তো বুঝলে যে কোনটা তোমরা করবে এখান থেকে এবং কোনটা করবে না। এখন চলো তোমরা দেখে নাও যে তোমাদের সংখ্যাগুরু মান, ওজাইব অঙ্কন, যৌগিক গড় এবং মধ্যমা থেকে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমরা 100% 2025 সালে কমন পেতে চলেছি। তো চলো তোমরা দেখে নাও কোশ্চেন গুলো এবং খাতায়
নোট করে নেবে। আমি পেজ নং বইয়ের দাগ নং বলে দেবো, তোমরা বইটা বের করে কিন্তু দাগিয়ে নাও, অথবা পিডিএফটাও সংগ্রহ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে থাকো, আমি সেখানে পিডিএফটা দিয়ে দেবো তোমাদের সাথে। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব ভালো করে মন দিয়ে খাতায় অথবা বইয়ে নোট করে নাও অথবা দাগিয়ে নাও যে প্রশ্নগুলি আমি বলছি। আমি পেজ নং বইয়ের দাগ নং বলে দেবো এবং তার সাথে কোন প্রশ্নটি আসার চান্স খুবই রয়েছে, কোনটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো আমি স্টার দিয়ে রেখেছি। খুব ভালো করে স্টার দিয়ে রাখবে এবং খুব ভালো করে এই শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস করো। তো দেখো, 1 নম্বর তোমাদের যৌগিক গড় নির্ণয়। এখান থেকে প্রশ্ন আসার হাইলি চান্স, 100% আসার সম্ভাবনা। তো এখান থেকে পেজ নং 336 বের করবে, সেখান থেকে প্রয়োগ 7 নম্বর অঙ্কটি দাগে নেবে বইয়ের। নং তোমরা বের করবে 337, সেখান থেকে প্রয়োগ 8 নম্বর 9 নম্বর দাগিয়ে নেবে। ভীষণ গুরুত্বপূর্ণ, দুটার মধ্যে একটার আসার হাইলি চান্স রয়েছে, 8 নম্বর এবং 9 নম্বর মধ্যে। 9 নম্বরটা কিন্তু আসার 100% চান্স রয়েছে। তো খুব ভালো করে দুটো প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং বের করবে 338, সেখান থেকে প্রয়োগ 11 নম্বর দাগিয়ে নেবে। নেক্সট পেজ নং বের করবে 340, সেখান থেকে প্রয়োগ 3 নম্বর 4 নম্বর দাগিয়ে নেবে, দুটাই ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নং 341 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর 13 নম্বর দাগিয়ে নেবে। তাতে 10 নম্বর গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলোকে গুরুত্বপূর্ণ বলছি সেই কোশ্চেনগুলো কিন্তু বাদ দেবে না, করতেই হবে প্র্যাকটিস, কারণ তার মধ্যেই আসার সম্ভাবনা প্রবল। সেই জন্যই কিন্তু আমি স্টার দিয়ে রেখেছি। খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট ওজাইব অঙ্কন। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের আসবে, লিখে রাখো খাতার মধ্যে। যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে পেজ নং বের করবে 355, সেখান থেকে প্রয়োগ 26 নম্বর দাগিয়ে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং বের করবে 357, সেখান থেকে প্রয়োগ 27 নম্বর দাগিয়ে নেবে। নেক্সট পেজ নং বের করবে 358, সেখান থেকে প্রয়োগ 28 নম্বর দাগিয়ে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 358 থেকে 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে, তার মধ্যে 3, 4 ভীষণ গুরুত্বপূর্ণ। তো ওজাইব অঙ্কন থেকে এ কটা করলেই ইনাফ। এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, যে কটা বলছি প্রত্যেকটাই খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। নেক্সট মধ্যমা নির্ণয় থেকে তোমরা পেজ নং বের করবে 348 পেজ নং থেকে প্রয়োগ 24 নম্বরটি দাগিয়ে নেবে। নেক্সট পেজ নং বের করবে 350 বইয়ের পেজ নং থেকে তোমরা 9 নম্বর অঙ্ক, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 15 নম্বর দাগিয়ে নেবে, তার মধ্যে 9, 10, 12 এবং 15 নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ। তো মধ্যমা থেকে এ কটা করলেই ইনাফ। এখান থেকে যে কটা বলছি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবি। নেক্সট সংখ্যাগুরুমার নির্ণয়। এখান থেকে যে কটা করবে সেটা হচ্ছে পেজ নং বের করবে 362, প্রয়োগ 32, 33 দাগিয়ে নেবে, তার মধ্যে 33টা ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নং বের করবে 365 পেজ নং থেকে প্রয়োগ 35 নম্বর দাগিয়ে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। লাস্ট বের করবে পেজ নং 364 পেজ নং থেকে তোমরা 5 নম্বর অঙ্কটি দাগিয়ে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। 5 নম্বর অঙ্কটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এ কটা করলেই কিন্তু ইনাফ। যে কটা বলছি খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং কোথাও টাইপিংয়ের মিস্টেক হতে পারে। তো যদি কোথাও মনে হয় যে এখানে ভুল আছে স্যার, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জানিয়ে দেবে, আমি সেটাকে কারেকশন করে দেবো, ঠিক আছে, পেজ নং বা ডাক নম্বরে। যদি তোমার কোনো কোথাও সন্দেহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে। তো যে কটা বললাম খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমার কমন থাকবে, একদম 100% গ্যারান্টি। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো আমি যে কটা প্র্যাকটিস করতে বলছি খুব ভালো করে প্র্যাকটিস করো। কমন আছে, আমরা আছি, আমি এই কথাটা বারবার বলি। তোমাদের শুধু পড়াটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে, আর অঙ্কের ক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক করে আসতে পারবে না পরীক্ষার হলে। সেখানে যদি তোমার মনে হয় যে আমি এই অঙ্কটা করেছি বা এই অঙ্কটা জানি কমন আসছে, তাও কিন্তু করতে পারবে না। তো অঙ্কতে অনুশীলন করার দরকার, প্র্যাকটিসের দরকার, ঠিক আছে। যারা প্র্যাকটিস করবে তারাই অঙ্কে একটা ভালো ফলাফল করতে পারবে, অর্থাৎ ভালো একটা নম্বর আনতে পারবে। তো খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এরকমই গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে।